অপারেশন সিঁদুরের এই মেয়েটার অবদানও কিছু কম নয়। খুব বেশি দিন সেনাবাহিনীতে যোগ না দিলেও গুরুত্বপূর্ণ অপারেশনে ভূমিকা। জানেন কে উইং কমান্ডার ভূমিকা সিং? সোফিয়া কুরেশির থেকে এই মেয়ের অবদান কোনো অংশে কম নয়। ছোটবেলায় আকাশে ওরা স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন যে এভাবে পূরণ হবে ভাবেননি কোনোদিন। পরিবারে কেউই সেনাবাহিনীতে নেই। ভূমিকা এত সাহস সঞ্চয় করলেন কিভাবে? আচ্ছা, আপনি জানেন এই নামের কি অর্থ? ভারতের এই অগ্নিকন্যাকে চিনে নিন। পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে দুটি নাম বারবার উঠে আসছে। তাদের মধ্যে অন্যতম ভূমিকা সিং। সোফিয়ার মতোই এই মেয়েও অগ্নিকন্যা। অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং। পাকিস্তানকে রীতিমতো নাকানি চোবানি খাইয়ে ছেড়েছে এই মেয়ে। বুধবার সকালে প্রেস কনফারেন্সের সময় সোফিয়ার পাশেই বসেছিলেন ভূমিকা। জানেন, সাধারণ পরিবারের মেয়ে হয়েও এত সাহস পেলেন কি করে ভূমিকা? ভারতের এই অগ্নিকন্যা কোথাকার বাসিন্দা জানা আছে? ছোটবেলায় আমরা কম বেশি অনেকেই স্বপ্ন দেখে থাকি আকাশে ওড়ার। অনেকেই স্বপ্ন দেখে থাকেন প্লেন চালাবেন কিংবা এয়ার হোস্টেস হবেন। ভূমিকাও তার ব্যতিক্রম নন। আর পাঁচটা মেয়ের মতোই তিনিও স্বপ্ন দেখতেন একদিন আকাশে উঠবেন, উড়িয়ে নিয়ে যাবেন উড়োজাহাজ। আর সেদিনই হয়তো ভূমিকার মনের ইচ্ছে শুনতে পেয়েছিলেন ঈশ্বর। বড় হয়ে এমন একটা পেশায় এলেন যেটা তিনি স্বপ্নেও ভাবেননি। আকাশে যে যুদ্ধ বিমান ওড়াতে হবে তার কে জানত? ভূমিকা ছোট থেকেই ভীষণ সাহসী। স্কুলে পড়াশোনার সময় এনসিসিতে যোগ দেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। পরিবারে তিনিই প্রথম ব্যক্তি যিনি সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন। জানেন, ভূমিকার নামটাও কিন্তু সার্থক। আসলে এই নামের অর্থ আকাশের সাথেই যুক্ত। মজার বিষয়, ভূমিকা নামের অর্থ আকাশের কন্যা। তাই ছোট থেকেই ছিল আকাশ জয়ের স্বপ্ন। এই নাম যেন আরও দৃঢ় করে দিয়েছিল তার আকাঙ্ক্ষাকে। ছোটবেলায় সেই স্বপ্নও একদিন বাস্তব রূপ নেয় যখন তিনি ভারতীয় বায়ুসেনার এক যুদ্ধবিমান চালক হিসেবে নিজের পরিচয় করে তোলেন। 2019 সালের 18 ডিসেম্বর ভারতীয় বায়ুসেনায় কপ্টার পাইলট হিসাবে যোগদান। বর্তমানে তার প্রায় 2500 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। জম্মু কাশ্মীর থেকে ভারতের নর্থ ইস্ট, চেতক থেকে শুরু করে চিতার মতন কপ্টার পাহাড়ি এলাকায় অনায়াসে ওড়াতে পারেন। 2021 সালে তিনি 21,650 ফুট উচ্চতার মাউন্ট মনিরিংয়ে ত্রিসেনার সর্বমহিলা পর্বতারোহণ অভিযানের অংশ ছিলেন। এছাড়াও এই মেয়ের আরও অনেক রেকর্ড রয়েছে বাহিনীতে, যার ফলে এত বড় একটা অপারেশনে তার কাঁধেই ভরসা রেখেছিল বায়ুসেনা। এই অগ্নিকন্যা আমাদের দেশের সম্পদ, আমাদের গর্ব। প্রথম বাংলা এই মেয়েকে কুর্নিশ জানায়। প্রথম বাংলা ব্যুরো।